হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই। জানতে সনাতন, জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা প্রতিদিনের গীতা পাঠ আলোচনায় আজকে এসেছি দ্বিতীয় নম্বর শ্লোকে। দ্বিতীয় দিনে দ্বিতীয় নম্বর শ্লোক পাঠ করে আপনাদেরকে শোনাবো। আর এই শ্লোক পাঠ করার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। তাই প্রথম নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র বলেছিলেন, আর দ্বিতীয় নম্বর শ্লোকটি বলেছেন সঞ্জয় উবাচ। সঞ্জয় উবাচ। সঞ্জয় কহিল, রাজা শোন মন দিয়া, পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া, রাজা দুর্যোধন শীঘ্র দ্রোণাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এখানে দ্রোণাচার্য হচ্ছে পাণ্ডবদেরও গুরু এবং কৌরবদেরও গুরু। তাদের যে 105টি ভাই, কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ মিলে তাদের দুজনেরই গুরু। কিন্তু এখানে গুরু দ্রোণাচার্য সৎ ও ধার্মিক হওয়া সত্ত্বেও তিনি দুর্যোধনের মতো অধার্মিকের পক্ষ তিনি নিয়েছিলেন। তিনি কেন নিয়েছিলেন? তার পুত্রের প্রতি মোহের কারণে। তাই আমাদের জাগতিক জগতে আমাদের পুত্রকে এমন ভালোবাসা উচিত নয় যেন পুত্র অধর্মের পথে চলে যায় এবং সেই সাথে সাথে আমাদেরকেও, সেই পিতাকেও অধর্মের পথ বেছে নিতে হয়। তাই এখানে গুরু দ্রোণাচার্য দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন। তাই বলছে যে সঞ্জয় বলছেন যে পাণ্ডবদের যে সেনা সজ্জ সাজানো আছে বুহাকারে, এই সাজানো সজ্জ দেখে, সাজানো সেনা দেখে দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যের নিকট গিয়ে বলছেন। কি বলছেন বন্ধুরা, আমরা পরের শ্লোকে পাবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবেন। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।